আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 9 লেসন 3 ক্লাসটা করব। তবে তার আগে গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল, একটা ফ্লোচার্ট ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোচার্টটা একটু দেখে নেই। তোমরা যারা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত আছো, ফ্লোচার্টটা আমরা মিলিয়ে নেই। তো ফ্লোচার্টটা ছিল টুডে আ ট্যুরিস্ট হু ইজ নিউ টু লন্ডন, এখান থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং ফ্রোজেন ফিশ ফ্রম সিলেটস সুরমা রিভার। এটা ছিল ইউনিট 9 লেসন 2 এর হোমওয়ার্ক ফ্লোচার্ট। ফ্লোচার্টের ক্লুটা দেওয়া ছিল এক্সিস্টেন্স অফ রেস্টুরেন্টস ইন দ্য স্ট্রিটস। আমরা সবাই জানি ফ্লোচার্টের নিয়ম অনুযায়ী ফ্রেজটা যে ধরনের ক্লু হিসেবে দেওয়া থাকবে বা ক্লুতে যে ধরনের ফ্রেজ দেওয়া থাকে, বাকি ফ্রেজগুলা বা বাকি ওয়ার্ডসগুলা ওই একই প্যাটার্নে হবে। অর্থাৎ যদি নাউন দিয়ে শুরু হয়, নাউন থাকবে বাকিগুলার শুরুতে। যদি ভার্ব দিয়ে শুরু হয়, বাকিগুলো শুরু ভার্ব দিয়েই হবে। তো এখানে আছে এক্সিস্টেন্স অফ রেস্টুরেন্টস। এক্সিস্টেন্স ডেফিনেটলি এটা একটা নাউন। তো বাকি অংশগুলো কি হতে পারে? হতে পারে রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশি ফ্ল্যাগ, রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশি ফ্ল্যাগ। তারপরে হতে পারে প্রেজেন্স অফ নিউমেরাস সিলেটিস, প্রচুর পরিমাণে সিলেটিদের ওখানে অবস্থান। তারপর এস্টাবলিশমেন্ট অফ সোনালী ব্যাংক, এস্টাবলিশমেন্ট নাউন। অ্যাডভার্টাইজমেন্ট অফ সুরমা রিভার্স ফ্রোজেন ফিশ, প্রেজেন্স অফ বাংলাদেশি ল্যান্ডমার্কস। এটা হচ্ছে আমি যেভাবে সলভ করেছি, আমার কাছে ওই প্যারাটা পড়ে মনে হচ্ছে যে এই ফ্রেজগুলো আসতে পারে। মনে রাখা দরকার ফ্রেজের ক্লুতে শুরু হয়েছে নাউন দিয়ে, বাকিগুলো অবশ্যই নাউন দিয়েই শুরু হবে। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে পরে সলভ করে নিও, যদি মিলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে একটু কষ্ট করে নিজেদের মতো করে মিলিয়ে নিও। তো আমরা চলে যাই আজকের নতুন যে লেসন, ইউনিট 9 লেসন 3 বাংলাদেশি ইন ইটালি। অর্থাৎ ইটালিতে বাংলাদেশি যারা আছেন তাদেরকে নিয়ে আজকের প্যাসেজটা। তো আজকের প্যাসেজের আউটকামস বা ফার্স্ট পেপারের যে লার্নিং আউটকামসগুলো আসছে সেটা হচ্ছে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ফ্লোচার্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সামারি রাইটিং, সিনোনিম, অ্যান্টোনিম। আমরা সবাই এগুলো জানি। Last month, a 20-year dream came true. We visited Italy. গত মাসেই 20 বছরের একটা স্বপ্ন বাস্তবে পরিণত হলো। আমরা ইটালি ভ্রমণ করলাম বা করেছিলাম। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshi in Italy. ইতিহাস পড়া বা ইতিহাসের পড়ার ফলে আমি জানতে পেরেছিলাম এবং আমি আশ্চর্য হয়েছিলাম যে বাংলাদেশিদের সংখ্যা ইটালিতে, অর্থাৎ ইটালিতে যে বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের সংখ্যা নিয়ে আমি বেশ অবাকই হয়েছিলাম। I heard estimated of between 2 lakhs to 6 lakhs Bangladeshis in Italy. এবং আমি জেনেছিলাম যে আনুমানিক 2 লক্ষ থেকে 6 লক্ষ বাংলাদেশি ইটালিতে আছে। ইটালি ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এবং ইটালির নৈসর্গিক দৃশ্য সবাইকেই, বিশেষ করে পর্যটকরা ইটালিতে ঘুরতেই যান। ইটালির বিখ্যাত শহর আছে ভেনিস, এবং ইটালি হচ্ছে, আমরা যদি বলি সাহিত্যর দিক থেকে যদি আমরা বলি যে অনেক অনেক বড় বড় সাহিত্যকর্ম জন্মই হয়েছে এই ইটালিকে ঘিরে বা ইটালির উপর ভিত্তি করে। I saw them in Rome, Florence and Venice.
but not in Siena. I saw them, আমি তাদেরকে দেখলাম, কাদেরকে? বাংলাদেশি ডায়াসপোরাস। তাদেরকে আমি দেখলাম রোমে, ফ্লোরেন্সে এবং ভেনিসে, কিন্তু সিয়েনাতে তাদের দেখা মিলল না। The one I saw all had small to medium size business. আমি যাদেরকে দেখেছিলাম তাদের সকলেরই ক্ষুদ্র থেকে মাঝারি আকারের ব্যবসা ছিল। In Rome, they were selling handbags, sunglasses and tourist material on the street. রোমে তাদেরকে রাস্তার উপর দাঁড়িয়ে হ্যান্ডব্যাগ, সানগ্লাস বা পর্যটকদের জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেসব জিনিসপত্র তারা বিক্রি করছিল। In Florence, we walked into a store selling Indian looking things, a Monohari Dukan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. এবং ফ্লোরেন্সে আমরা হাঁটতে হাঁটতে একটা স্টোরে ঢুকলাম যেটা ছিল একটা মনোহরি দোকান, এবং যেখানে ভারতীয় জিনিসপত্রের মতো দেখতে জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এবং পরে জানতে পারলাম যে ওই যে চেইন শপ, ওই যে বিপণী বিতান, একই ধরনের কয়েকটি বিপণী বিতান, এদেরকে চেইন শপ বলা হয়। এই চেইন শপ যেটা এই শহরে রয়েছে, এই চেইন শপগুলোর মালিক কিন্তু একজন বাংলাদেশি। In Venice, they were selling trinkets like little puppets made from balloons. On the Accademia Bridge and in San Marco Square. ভেনিসের অ্যাকাডেমিয়া ব্রিজ এবং সান মার্কো চত্বরে আমি দেখতে পেলাম দে ওয়ার সেলিং। এই দে কারা? বাংলাদেশি ডায়াসপোরাস ইন ইটালি। দে আর সেলিং ট্রিঙ্কেট লাইক লিটল পাপেটস, ছোট্ট ছোট্ট পুতুল, যে পুতুলগুলো তৈরি করা হয়েছে বেলুন দিয়ে। One seller told me these would not sell in Rome, but in Venice the tourists buy them. একজন বিক্রেতা আমাকে বলল যে এগুলো রোমে বিক্রি হবে না, কিন্তু ভেনিসে যে ট্যুরিস্টরা আসেন তারা সাধারণত এই জিনিসগুলো কিনে থাকেন। এখানে দেখতেই পাচ্ছি যে বেলুন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট আকারের খেলনা তৈরি করা হচ্ছে, হাতি, ঘোড়া, মানুষ, পশু পাখি, নানা রকম জিনিস তারা বেলুন দিয়ে তৈরি করে বিক্রি করে। ট্রিঙ্কেটস লাইক ছোট্ট ধরনের পাপেট পুতুল, স্কয়ার মানে চত্বর। They were incredibly kind and polite to us. They were incredibly kind and polite to us. তারা ছিল অসম্ভব দয়ালু এবং সদাচারী। কাদের প্রতি? আমাদের প্রতি। এই দে কারা? ইটালিতে বাংলাদেশি ডায়াসপোরাস। The person in Florence, much to our protestation, treated us with cokes and ice cream and sold things to us at large discount. ফ্লোরেন্সে যে মানুষটার সাথে আমাদের কথা হলো, সেই মানুষটা আমাদের বাধা সত্ত্বেও, নিষেধ সত্ত্বেও আমাদেরকে কোক এবং আইসক্রিম দিয়ে আপ্যায়ন করলো, এবং একেবারেই কম দামে, একদম মূল্য ছাড় দিয়ে, ডিসকাউন্ট মানে মূল্য ছাড়, অনেক অনেক মূল্য ছাড় দিয়ে আমাদের কাছে জিনিস বিক্রি করলো। When it came to prices, they said, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. যখন দাম দেওয়ার প্রসঙ্গ আসলো, তারা বলল যে তোমাদের যা ইচ্ছা তাই দাও, একজন বাংলাদেশি পর্যটক দেখতে পেয়েই আমরা খুশি। যারা দেশের বাইরে থাকেন তাদের সাথে কথা হলেই আমরা মাঝে মাঝে একটা কথা তাদের মুখ থেকে শুনি যে বিদেশের মাটিতে দেশের মানুষ দেখতে পাওয়াটাই একটা ভালো লাগার বিষয়। আর বাংলাদেশি আমরা বৈশিষ্ট্যগতভাবেই আপ্যায়ন করতে পছন্দ করি, সে যেই হই না কেন। তো ওই যে ইটালির ফ্লোরেন্সের ছোট ছোট বিক্রেতা যারা স্মল টু মিডিয়াম বিজনেস করছেন, তারা কিন্তু একজন বাংলাদেশি পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাদেরকে কোক, আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছেন সাধ্যমতো, এবং সেই সাথে সাথে সর্বোচ্চ মূল্য ছাড় দিয়ে
তাদের কাছে পণ্য বিক্রি করেছেন এবং দাম দেওয়ার সময় বলেছেন যে তোমাদের যা মনে হয় সেই দামটাই দাও, আমরা তোমাদেরকে দেখতে পেয়েই খুশি। ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স। এটাও এক ধরনের দামাদামির কৌশল, এটা বিক্রেতাদের একটা কৌশল। যাই হোক না কেন, one street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. রোমের একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটা মানে রাস্তার বিক্রেতা যিনি একজন ইউরোপীয় ভদ্রলোকের কাছে 18 ইউরোতে একটা সানগ্লাস বিক্রি করলেন এবং ঠিক বিক্রি করার পরেই আমার দিকে ঘুরলেন এবং ওই একই রকম সানগ্লাস আমার কাছে মাত্র 4.5 ইউরোতে বিক্রি করলেন। I wanted to pay him more. আমি তাকে আরও বেশি দিতে চেয়েছিলাম, বাট ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস, কিন্তু এটা ছিল দুঃসাধ্য। হি উড নট টেক ইট, তিনি কোনোভাবেই এটা নিলেন না। আই থিঙ্ক দিস বিয়ারলি কাভার্ড হিজ কস্ট, এবং আমার মনে হচ্ছে এটা জাস্ট কোনোভাবে তার কেনার খরচটা, অর্থাৎ ওই যে সানগ্লাসটা কিনে তিনি বিক্রি করেন ওই তার কেনা দামটাই উঠেছে, তিনি কোনো লাভ করেন নাই। একজন ইউরোপীয়ের কাছে বিক্রি করলো 18 ইউরোতে, আমার কাছে একজন বাংলাদেশির কাছে বিক্রি করলো সে 4.5 ইউরোতে। At a mini flea market of Bangladeshi stalls at the Tiburtina station in Rome. রোমের টিবার্টিনা স্টেশনের একটা ফ্লি মার্কেট হচ্ছে যেখানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলা বিক্রি হয়। তো অ্যাট এ মিনি ফ্লি মার্কেট অফ বাংলাদেশি স্টলস অ্যাট দ্য টিবার্টিনা স্টেশন ইন রোম আই ফেল ইনটু আ ডিসকাশন অফ বিজনেস। রোমের টিবার্টিনা স্টেশনের এক ক্ষুদ্র ফ্লিয়া মার্কেটের বাংলাদেশি দোকানে গেলাম এবং সেখানে গিয়ে আমি একটু ব্যবসায়িক আলোচনায় জড়িয়ে গেলাম। আই ফেল ইনটু আ ডিসকাশন অফ বিজনেস, আমি একটু ব্যবসায়িক আলোচনায় জড়িয়ে পড়লাম। ইট কস্ট দেম 1000 to 2000 euros a month to rent each stall, এবং প্রতি মাসে তাদের দোকানে 1000 থেকে 2000 ইউরো খরচ হয়, অর্থাৎ দোকানের পেছনে যে খরচটা সেটা দোকান পরিচালনা ব্যয়, সেটা আমরা বলতে পারি যে 1000 থেকে 2000 ইউরো খরচ হয়। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এবং কাজটা খুবই কঠিন। দে লিভ ফ্রুগালি, এবং তারা যথেষ্ট কৃচ্ছতার সাথেই বসবাস করেন। আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে থাকি তারা কঠোর পরিশ্রম করেন, এটা আমরা জানি। আর যারা ডায়াসপোরা হিসেবে দেশের বাইরে ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা পরিচালনা করছেন, তাদের ওই ব্যবসার পরিচালনার ব্যয়, তাদেরকে দেশের টাকা পাঠাতে হয়, সব কিছু মিলিয়ে নিজেদের জন্য তাদের হয়তো খুব একটা কিছু থাকে না, সেই গল্পটাই এখানে বলেছ। সো দে আর এবল টু সেভ মানি হুইচ দে সেন্ড হোম, এবং তারা এই কষ্ট করে কৃপণতার সাথে তাদের দিন পরিচালনা করেন, দিন অতিবাহিত করেন এই কারণে যে তারা যেন বাড়িতে কিছু টাকা পাঠাতে পারেন। One seller in Venice said he can save up to euro 1000 a month, but only if a lot of conditions are met. ভেনিসের একজন বিক্রেতা আমাকে বললেন যে মাসে আমি 1000 ইউরো পর্যন্ত সেভ করতে পারি, সঞ্চয় করতে পারি, কিন্তু only if a lot of conditions are met, কিন্তু যদি কিছু শর্ত, এবং কিছু শর্ত পূরণ করতে পারলেই 1000 ইউরো সেভ করা সম্ভব। শর্তগুলো কি? দ্যাট ইজ হি হ্যাজ টু সেল অ্যান অ্যাভারেজ অফ 50 ইউরোস ওর্থ ডেইলি, তাকে প্রতিদিন প্রায় 50 ইউরোর মতো মূল্যমানের প্রোডাক্ট বিক্রি করতে হবে। হিজ ফুড এক্সপেন্সেস নট এক্সিড euro 80 পার মান্থ, এবং
সারা মাসের খাওয়ার খরচের পেছনে সর্বোচ্চ তাকে 80 ইউরো পর্যন্ত খরচ করতে হতে পারে, তার বেশি খরচ করলে, এবং যদি 50 ইউরোর কম প্রতিদিন বিক্রি হয় তাহলে কিন্তু সে আর এই 1000 ইউরো মান্থলি সেভ করতে পারছে না। I was inspired by their entrepreneurship and touched by their generosity and hope their diaspora comes true soon. আমি তাদের এই উদ্যোগ দেখে, তাদের এই এন্টারপ্রেনারশিপ দেখে, উদ্যোগ দেখে I was touched by their generosity and hope their diaspora comes true soon. তাদের এই উদ্যোগ দেখে আমি আসলে উদারতায় সিক্ত হলাম এবং আশা করলাম, এবং আমি আশা করছি যে তাদের এই যে ভিন দেশে কর্মযজ্ঞ এটা খুব শীঘ্রই সফলতায় রূপ নিবে। এই ছিল আমাদের আজকের লেসন এর টেক্সট। এই লেসনের কিছু ভোক্যাবুলারি এখানে দেওয়া আছে, তোমরা এখনই খাতায় ভোক্যাবুলারিগুলো লিখে ফেলো, এবং এই ভোক্যাবুলারিগুলো দিয়ে কিন্তু একটা হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্কটা হলো প্রত্যেকটা ভোক্যাবুলারি দিয়ে কমপক্ষে 2টি করে সেন্টেন্স লিখতে হবে বাসায়। অর্থাৎ অ্যামেজিং দিয়ে তুমি 2টি সেন্টেন্স লিখবে, সারপ্রাইজ দিয়ে 2টি, স্টিমেটস দিয়ে 2টি, অর্থাৎ এভাবে যতগুলো ভোক্যাবুলারি এখানে দেওয়া আছে, vocabulary slide 1 and slide 2, barely, mini, flea market, frugally, এগুলো দিয়ে প্রত্যেকটা ভোক্যাবুলারি যেটা দেওয়া আছে এগুলো দিয়ে কমপক্ষে 2টি করে সেন্টেন্স লিখবে। আমি প্রত্যেক ক্লাসেই বলি যে ইংরেজি লেখার কোনো বিকল্প নাই, নিজে থেকে লিখতেই হবে। এবার আসি একটা ফ্লো চার্ট নিয়ে। তো ফ্লো চার্টের টেক্সটটা আমরা শুরু করব লাস্ট মান্থ 20 years ড্রিম, অর্থাৎ একদম টেক্সটের শুরু থেকে, এবং বাট ইন ভেনিস দ্য ট্যুরিস্ট বাই দেম, এবং ভেনিসের দ্য ট্যুরিস্ট বাই দেম এ পর্যন্ত আমাদের টেক্সটটা দেওয়া থাকবে বা দেওয়া আছে। আমরা এখান থেকে একটা ফ্লো চার্ট তৈরি করব। ফ্লো চার্টের শুরুতেই দেওয়া থাকলো রানিং স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস অ্যারাউন্ড দ্য সিটি। একটু খেয়াল করতে হবে, রানিং স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস অ্যারাউন্ড দ্য সিটি, RUN, তার সাথে আমরা ING যুক্ত করেছি। তো বাকি যে ফ্লো চার্টের অংশগুলো হবে, যে ফ্রেজগুলো হবে, সেই সবগুলোতেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেন ভার্ব প্লাস ING থাকে। সেলিং হ্যান্ডব্যাগস হতে পারে সেলিং সানগ্লাসেস ইন দ্য স্ট্রিট, সেলিং ট্যুরিস্ট মেটেরিয়ালস ইন দ্য স্ট্রিট। এখানে একটু কারেকশন আছে, এখানে সেলিং ট্যুরিস্ট মেটেরিয়াল কথাটা যুক্ত হবে। Selling tourist materials in the street, selling Indian looking things, selling trinkets like puppet। অর্থাৎ যেই ফ্লো চার্টের যে অংশটাই আমরা এখানে সলভ করি না কেন, প্রত্যেকটার শুরুতেই যেন ভার্ব প্লাস ING থাকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানেই আছো, বাড়িতে আছো, বাড়িতে থাকো, বাবা মাকে আমাদের সবার জন্য দোয়া করতে বলো, এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যে ধর্মেরই হও না কেন, নামাজ পড়ব, বা আমরা যারা সনাতন ধর্মের আছি আমরা প্রার্থনায় থাকব, এবং আমরা আল্লাহর কাছে আমাদের এই যে পরিস্থিতি, করোনার প্রতিকূল পরিস্থিতি থেকে আল্লাহর কাছে মুক্তি চাইব। ইনশাআল্লাহ পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।